মা বাবার কথায় বাক প্রতিবন্ধী নারীকে বিয়ে করেন রবিউল। সেই ঘরে জন্ম নেওয়া 2 সন্তানও বাক প্রতিবন্ধী। এই আক্ষেপ থেকে পরপর আরও 3টি বিয়ে করেন বলে দাবি করেন রবিউল। তবে কাউকেই সংসারে ধরে রাখতে পারেননি তিনি। বাক প্রতিবন্ধী হওয়ায় নতুন নতুন সতীনের সংসারে বাধ্য হয়ে বসবাস করছেন বাক প্রতিবন্ধী সেই প্রথম স্ত্রী মারুফা। বিবাহ করার পরে 2টি সওয়াল, একটা ছেলে একটা মেয়ে হয়েছিল। অনেক 15 বছর হচ্ছে, কিন্তু সওয়াল 2টি ওই মায়ের মতনই প্রতিবন্ধী, কথা বলে পারে না। বাক প্রতিবন্ধিতাকে অজুহাত হিসেবে নিয়ে একের পর এক বিয়ে করা রবিউলকে এখন টানতে হয় 8 সদস্যের পরিবার। নুন আনতে পান্তা ফোরানো সংসারে তাই অভাব কাটছে না তার। 8 সদস্য পরিবার নিয়ে কাজ করি খাতি, খুব দুষ্করবাদী আছে, চলানি খুব বিপদের মধ্যে আছি। মুখে ভাষা না থাকায় নিজের দুঃখ দুর্দশার কথা কাউকে বলতে পারেন না মারুফা। তার জন্য করোনা হলেও তেমন কিছু করতে না পারার আক্ষেপ আছে প্রতিবেশীদের। পরে 3টা বিয়ে করে, মোট দিয়ে 4টা হয়। 6 ছেলে বলে 3টি প্রতিবন্ধী আছে। মা যা কাজ ছেলে বোঝে, ছেলে যাও কাজ মা বোঝে, আমরা কিছু পাড়ার লোক বুঝি না। সংসারটা খুব অনটনের মধ্যেই, যেহেতু মনে করেন একজন লোকই কর্মসংস্থানের ব্যবস্থা, আর সবাই ধরেন বসে খাওয়া। এদিকে প্রথম পক্ষের ছেলে মেয়ে বাক প্রতিবন্ধী হওয়ায় দ্বিতীয় বিয়ে করেন বলে জানান রবিউল। যতক্ষণ অর্থ আছিল অতক্ষণ চিকিৎসা করি, কোনো ফলাফল পাইনি। তারা মায়ের মতনই প্রতিবন্ধী হয়েছে। পরে দ্বিতীয় কাজ করি। তবে তৃতীয় স্ত্রীর ঘরে জন্ম নেওয়া কন্যা সন্তান স্বাভাবিক হলেও রবিউলের সংসার ছেড়ে গেছেন তিনিও। দ্বিতীয় পক্ষের সন্তান প্রসব করার পর মাস 6 থাকার পরেও ওই স্ত্রীও চলে যায়। সর্বশেষ চতুর্থবার বিয়ে করেন রত্না নামের এক নারীকে। তার গর্ভেও জন্ম নেওয়া রাইসা নামের এক কন্যা সন্তানও বেড়ে উঠছে স্বাভাবিকভাবেই। আমি আবার আরেকটা কাজ করি, করার পরে ওটাও একটা মেয়ে হয়। ওইটি আমি 2 বউ 4 সাল মেয়ে, 1 ছেলে 3 মেয়ে। নিজের সুখ দুঃখ কষ্টের কথা কিছুই বলতে পারে না মারুফা। মুখে শব্দ করেন বটে, কিন্তু সে শব্দ বুঝতে পারে না অন্যরা। ফলে সতীনের ঘর দারিদ্র্যপিষ্ট জীবনই যেন নিয়তি হয়ে উঠেছে এই অবলা নারীর। শুভ খান, কালবেলা।